ঈশা ধূপ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी यशोदानंदन ब्रज जन रंजन ब्रज जन रंजन यमुनार तीर वनचारी যমুনার তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव
जय जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव गुरुदेव गुरुदेव। हरे कृष्ण ওগুলা আছে वंदे गुरु श्री चरणारविंद वंदे गुरु श्री चरणारविंद अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। अनर्पितचरितचिरं करुणाय अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतजलं रसंसाभक्तिश्रिया। हरिपुरटसुन्दर द्युतिकर्मसन्दीपिता सदा हृदय क्रन्दये विश्वशशिनन्दन। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। छय गोसाई करी चरण बंधन जहाँ होते विघ्न अविष्ट पुराण। चारि जुगे चारि धर्म जीवेर कारण कलि जुगे धर्म है नाम संकीर्तन। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ब्रह्मा जापे चतुर्मुखे शिव जापे नाम पंचमुखे कृष्ण जापे द्वारकते राधा जापे नाम वृंद
বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবে আর গতি নাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম একদা নৈমিষারণ্যে গতবৈগুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনগণমান্যে ষষ্ঠী সহস্র ঋষিগণস্তথা লমহর্ষনন্দন শ্রীনন্দনন্দন চরণপরায়ণ সুতমোনিভক্ত निर्गे ब्रह्म शापग्रस्त सदा त्यक्तीन्द्रियप्रस्त सदा हृदयत्रस्त गंगातीरस्थ राजपरीक्षित भक्तजनार मुकुटमणि परमंश चूड़ामणि श्रील सुखदेव गोस्वामी प्रभुपाद भक्त ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय सबाई हरि बोल ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमः श्री कृष्णाय नमो नमः नमः श्री कृष्णाय नमो नमः नमः श्री नारायण नमो नमः नमः श्री नारायण नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयोमुदीरये অধ্যকার বিশেষ একটি তিথি ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি আর আরেকটি মহেন্দ্রক্ষণ হলো আজ দুঃখীরাম দাদার বাড়িতে পঞ্চতত্ত্ব বিগ্রহ গিরিধারী আশ্রমে প্রতিষ্ঠিত হইয়াছে। এই কল্পে যেন এই গ্রামবাসী এই মহল্লার সকলের যেন কৃষ্ণ প্রেম প্রীতি সেই নদী আর প্রেমধন নিয়ে যেন সবাই হরিনামে মেতে থাকতে পারে। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি গৌর। এই কলিযুগে জীবের পরিত্রাণের জন্য জীবকে মুক্তি দিবার জন্য গোলকের যে অহৈতুকী ভক্তি প্রেম রস, এই প্রেম রস আস্বাদনের জন্য রাধা কৃষ্ণের মিলিত তনু
আমার গৌরচন্দ্র, গোবিন্দের গো, রাধারানীর রা, এই হলো গোরা। রাধার ভাবে ভাবিত হইয়া, কৃষ্ণ বিরহে কাতরা ভাবাপন্ন হইয়া, জীবকে শিখাবার জন্য নদিয়ার পথে পথে হরিনামের ধ্বনি নিয়ে হরিবোল হরিবোল উচ্চারণ করে জগৎ মাতিয়ে তিনি পুনরায় গোলকধামে অন্তরিত হলেন। তবে এই গুরুতত্ত্ব, এই গৌরতত্ত্ব জানিতে হইলে সদ্গুরুর আশ্রিত হইতে হইবে। চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে যখন রায় রামানন্দের সাথে সাক্ষাৎ করতে গেলেন, বৃন্দাবনের অপ্রাকৃত প্রেম তত্ত্ব অবলোকনে জীবের প্রধান উদ্দেশ্য কর্ম সম্পাদনের জন্য তিনি রায় রামানন্দকে একটি অবয়ব কথনের পরে একটি মূল্যবান, দেখবেন চৈতন্য চরিতামৃত বলুন, ভাগবত বলুন, প্রতি স্থানে গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু না কিছু যিনি জানেন তিনি বুঝতে পারেন গুরুতত্ত্ব নিয়ে আলোচনা আছে। কারণ একজন সদ্গুরু তার জীবনের সর্বস্ব হারিয়েও জীবের দ্বারে দ্বারে গিয়ে অহৈতুকী ভক্তি প্রদানের নিমিত্তে দুবাহু তুলে নিত্যানন্দ প্রভুর মতো বক্ষে তুলিয়া লহেন। নিতাই গৌর হরি বল। আজ চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় রায় রামানন্দ যখন মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত হলো, সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে অবগত হলো, একটি প্রশ্ন করেছিলেন, একজন সদ্গুরু প্রকৃত কোন গুণ থাকিলে তিনি সদ্গুরু হইতে পারেন? নিতাই গৌর। আমাদের সমাজে অনেকে আছেন বলে ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যায় না। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু কি বলছেন দেখুন। কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেক্তা সেই গুরু হয়। জন্মগত ব্রাহ্মণ হলেই তিনি যে গুরু হবেন, শূদ্রের পুত্র গুরু হতে পারবে না, এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু দ্বিধাদ্বন্দ্বখানা ভাঙিয়ে দিয়ে গেলেন। কিবা বলছে, কেবা বিপ্র, হোক তিনি বিপ্র, বেদজ্ঞ পণ্ডিত, শাস্ত্র পণ্ডিত হলেও গুরু হওয়া যায় না। গুরু হতে হলে কৃষ্ণ ভাবতত্ত্ব যিনি জানেন, সেই ভাবতত্ত্বের কাছে আশ্রিত হলে প্রেম বন্যায় ভাসিতে পারিবে। গুরু বলছে এই তত্ত্বটি কেমন? বলছে কৃষ্ণ তত্ত্বের থেকেও গুরু তত্ত্ব উপলব্ধি বড় কঠিন। নিতাই গৌর। কথাগুলো জ্ঞান সহকারে শুনবেন, মনোযোগ সহকারে। বলছে কৃষ্ণকে তুষ্ট করা সহজ, কিন্তু গুরুকে তুষ্ট করা বড়ই কঠিন। কেন? বলছে কৃষ্ণকে তুষ্ট করার পিছনে গুরুর কিছু অবদান আছে। নিতাই গৌর।
আর গুরুকে তুষ্ট করবার জন্য শিষ্যকে উপযুক্ত পাত্র হয়ে গুরুচরণের রতি কামনা করিতে হয়। এই জন্য কি বলছে, আগে গুরু তত্ত্ব জান, তাহাতে ভজন মান। আগে গুরু তত্ত্ব জান, তাহাতে ভজন মান। দৃঢ় করি ধর গুরুর পায়, ওই গুরু কৃপা পরম ধন। এই দেহ তত্ত্ব বৃন্দাবন, জানাইলে জানিতে পাইবে অমূল্য রতন। জানো, তোমার কৃষ্ণ তোমাকে আগে কৃপা করতে আসেনি। কৃষ্ণের সংকল্প কি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ। আর আমার পরমারাধ্য সদ্গুরুর সংকল্প কি? পরিত্রাণায় অসাধুনাম। হে গোবিন্দ, এই জগতে যারা তোমার পথ থেকে বিচ্যুত, আমি তোমায় কথা দিলাম, আমি নিত্যানন্দের ভাব লয়ে যাব দ্বারে দ্বারে। ভিক্ষা চাহিব আমি, কিনিয়া লহ মোরে। নিতাই গো গোবিন্দ। অজ্ঞান, জগতে সবাই অজ্ঞান। হোক না, এই জীবের সমগ্র পাপ আমি নেব, কিন্তু ভগবান আমি পাপ নেব, আমি সকল জীবের অপরাধ নেব না। আমার প্রার্থনা কি জানো? আমার জীবনের বিনিময় হলো যারা তোমার চরণ থেকে বিচ্যুত, তাদের এক বিন্দু এক বিন্দু, তুমি এক বিন্দু এক বিন্দু দাও গো তোমার প্রেম সিন্ধু। এক বিন্দু এক বিন্দু। ভাবুক বলছে, শাস্ত্র বলছে, কি বলছে? গুরু কৃষ্ণ প্রসাদী হয় ভক্তিলতা বীর। চৈতন্য মহাপ্রভু বলছে, দেখো, গুরু কৃষ্ণ ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদী হয় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে প্রতি জীবনে, প্রতি জীব কুলে, প্রতি জন্মে সদ্গুরুর আশ্রিত হওয়া যায় না। যে জন্মে প্রকৃত সদ্গুরুর আশ্রয়ে কোনো মানব আশ্রিত হয়, সেই জন্মেই সে মুক্তি পেয়ে গোলক ধামে চলে যায়। শাস্ত্র বলছে, যতদিন পর্যন্ত তোমার প্রকৃত কৃষ্ণ তত্ত্ব, প্রকৃত কৃষ্ণ তত্ত্ববেত্তার কাছে তুমি অবগত না হইবে, যতদিন পর্যন্ত তোমার দেহের মধ্যে বিলুপ্ত অগ্নিশিখাকে জ্ঞানের অগ্নি দ্বারা দাহিত করিতে না পারিবে, ততদিন পর্যন্ত যুগল পীড়িতি ভাবের মূরতি বুঝাবে কে তো হে বলো। আমার গুরু দেব বিনে কে বা, গুরু দেব বিনে কে বা, জগতে জানাহি রে, জগতে জানাহি রে। ওই দেহের মাঝে গুরু আমার
ওই দেহের মাঝে যুগল মূরতি, দেহের মাঝে যুগল মূরতি, জানাবে প্রীতি সারে গুরু, জানাবে প্রীতি সারে। তুমি অন্ধ দেখনি? শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শনের পাত্র হলেন, ভগবান তাকে জ্ঞান চোখ দ্বারা বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তোমার এই দেহখানাও একখানা কুরুক্ষেত্র, নিতাই গৌর। এই দেহখানাও একখানা কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রে পরমাত্মারূপী ভগবান দাঁড়িয়ে আছে, আর মানবরূপী ভগবান সাক্ষাৎ সম্মুখে বলছে এই দেহধারী জীবাত্মা অর্জুনকে, হে অর্জুন, একবার তুমি দর্শন করো, একবার তুমি দর্শন করো ওই যুগল মিলন। কে বলছে? কুরুক্ষেত্র যুদ্ধে বলেছিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই সংসার কুরুক্ষেত্র বলছে কে? শ্রী গুরুদেব। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিলা। প্রতিটি সদ্গুরু দিব্যজ্ঞান দিলেন। অর্জুন দিব্যজ্ঞান পাবার পরে হৃদয়ঙ্গম দ্বারা ভাবে ভাবিত হয়ে কৃষ্ণ প্রেম অনুরাগে ভগবৎ চরণে আত্মসমর্পণ করেছে বলে বিশ্বরূপ দর্শন করবার যোগ্যতা পেয়েছিল। আর আমরা গুরু নামক কৃষ্ণ স্বরূপ তাহার কাছে ভাব দিব্য জ্ঞান পেয়েও আমরা আত্মসমর্পণ করতে পারিনি বলে আমার হৃদয়ে মাঝে গোবিন্দ রে, আমার হৃদয়ে মাঝে গোবিন্দ রে, আমি হেরিতে পারিলাম না রে, আমার হৃদয়ে মাঝে গোবিন্দ রে। ভগবান গুরুদেব দিলেন না বীজ মন্ত্র? এই বীজটাই তো গোবিন্দ। বীজের স্বরূপ কি? বলছে বৃন্দাবনে অপ্রাকৃত রাধা কৃষ্ণ নবীন বরণ, কাম বীজ কাম গায়ত্রী যাহার সাধন। দেহ হৃদি বৃন্দাবন, দেহ হৃদয়টাকে বললেন বৃন্দাবন। এখানে জীবাত্মা আরাধনার দ্বারা রাধা ভাব ভাবিত হয়ে কাম বীজ কাম বা গায়ত্রী সাধনার দ্বারা দেহের অভ্যন্তরে যে যুগল স্বরূপ আছেন তাহাকে উদ্ঘাটিত করিয়া ফেলেন। তত্ত্বগুলো জেনে নাও, এটাই গুরুর কাছে জানবা। কোন তত্ত্বে তাহারে পাবো বলে দাও না তুমি, তোমারও চরণ সেবী সারা জীবন আমি। গুরুদেব, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। সমর্পণ তো নাই, হাজারো শিষ্য গুরুচরণে আত্মসমর্পণ অর্জুনের মতো বলে না যে প্রভু আমি সর্বস্ব তোমাতে অর্পণ করিলাম, তুমি আমার এই দেহ নামক কুরুক্ষেত্র ধামকে তুমি গোলক ধাম করিয়া দাও। গুরুচরণে আত্মসমর্পণ করিলে কি হইবে? ব্রজ ভাবকান্ত স্বরূপে কৃষ্ণ তত্ত্ব বেত্তা গুরু এই দেহ তত্ত্ব অভ্যন্তরে নিমজ্জিত যে সাধ্যায় সাধনা তত্ত্ব আছেন, এই সাধনাটাকে জ্ঞান আলোর দ্বারা প্রদীপ জ্বালিয়ে হৃদয় মাঝে ওই অমূল্য রতন দর্শন করিয়ে দিবে। ভগবানের কুরুক্ষেত্র যুদ্ধে
বিশ্বরূপ দর্শন করবার জন্য অর্জুনের যুদ্ধ শুরু হবার পর থেকে একাদশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ওই কৃপাটা পাবার জন্য। তত্ত্বগুলো শোনো। আর আমরা গুরুদেবের কাছে যাই নিজের সংসারের চাহিদা পূরণের জন্য। নিতাই গৌর, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি হলেন? অর্জুনের রথে সারথি। কি বলছে? অর্জুন, তুমি তো আমার সখা, আর এই জগতে যে আমার বান্ধব সখা, তার এই দেহ নামক রথখানেরও সারথি আমি, আর রথি তুমি নামক জীবাত্মা। নিতাই গো, এবার শোনো, আমি তো সবার রথেরই সারথি, কিন্তু শোনো, কুরুক্ষেত্র যুদ্ধে হাজারো সৈনিক, পঞ্চ পাণ্ডব, শত কৌরব, এদের মধ্যে তুমি শুধু আমার স্বরূপখানা জানতে পারলে কেন জানো? তুমি আমার চরণে আত্মসমর্পিত হয়েছে বলে বলে। কোটি কোটি শিষ্য গুরুদেবের কাছে গায়ে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, মেয়ে বিয়ে হয় না, সংসারে জ্বালা, এটাই বলে। কেউ তো গুরুচরণে একবার কাঁদে না, গুরুদেব আমি কোন সাধন দ্বারা আমার বারে বারে আসা যাওয়ার বন্ধন খণ্ডন হবে? আমার কোন সাধনার দ্বারা আমি অনাদিরাদি গোবিন্দকে নিজের দেহ অভ্যন্তরে সদা ভজন করিতে পারিব? দয়াল গুরু, তোমার লাগিয়া আসিয়াছি ভাবের মাঝারে, পিতা বলো, মাতা বলো, বান্ধব কেহ নাই, কেমনে পাহিব পাহিব বলো তোমার আরাধ্য চৈতন্য গোসাই। ওরে কোন চৈতন্যে কৃষ্ণ মিলে, কই চৈতন্যে মায়া ফলে? গুরুর কাছে প্রশ্ন করছে, বলো কোন চৈতন্যে কৃষ্ণ মিলে, বলো কই চৈতন্যে মায়া ফলে, বলো কোন চৈতন্যের ভজন করলে, ও গুরু কোন চৈতন্যের ভজন করলে পাবো সে অমূল্য রথ? পাবো সে অমূল্য রথ। সবই তো চৈতন্য। সংসার করছে, এটাও চৈতন্য। মায়া পাশে বদ্ধ, এটাও চৈতন্য। চৈতন্য মানে জ্ঞান। বলছে লোকটার চৈতন্য নাই, অর্থাৎ জ্ঞান নাই, বেহুশ হয়ে আছে। নিতাই গো, ওকে চৈতন্য করো, জাগাও। এবার প্রশ্ন করছে গুরু, চৈতন্য তো দুই প্রকার, এক হলো পরম প্রাপ্তের জন্য, আর একটা হলো মায়ার সংসারের। এই দুই চৈতন্যের মধ্যে কোন চৈতন্য দ্বারা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নামক জ্ঞান আরোহণ করিতে পারিব? এবার গুরু কি বলছে? ভজরে আনন্দের গৌরাঙ্গ, কর রে মন সাধু সঙ্গ,
ভজরে আনন্দের গৌরাঙ্গ কর রে মন সাধু সঙ্গ ভজরে সাধু জানা যায় না চেনা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধু জানা যায় না চেনা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শন যায় মনের ময়লা মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা করে সে হয় আনন্দ ভজরে আনন্দের গৌরাঙ্গ কর রে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। চৈতন্য চাও বলে যাচ্ছে, কিন্তু শিষ্য যারা তো আছো আর জগৎ গুরুর যারা আছো সবই একই গুরু। নিতাই গো, যারা শিষ্যে শিষ্যে ভেদ করে তারা গুরু নয়। গুরু তো একজনই, পরম আশ্রয়। তোমার গুরু আমার গুরু একই তত্ত্ব রয়, দু নয়ন মেলিয়ে বলে দুই তত্ত্ব হয়। নিতাই গৌর এবার কি বলছে? গুরু বলছে, শোনো, ভজরে আনন্দের গৌরাঙ্গ। তবে আনন্দের গৌরাঙ্গ বুঝতে হলে করো এমন সাধু সঙ্গ, কারণ এই আনন্দরতিটা সাধুর কাছে আমি রেখে দিয়েছি। নিতাই গৌর, বৈষ্ণবের কোন রতি? আনন্দরতি। নিতাই গৌর হরি বল। আনন্দ কিরকম? ভজন করিতে করিতে কখনো ভজন নিয়ে অহংকার করবে না, নিজের দেহখানা জীবের মাঝে বিলিয়ে দিয়ে সে চাইবে আমি যদি মরেও যাই যেন সবাই যেন একবার চৈতন্য বলে প্রেমানন্দে জগতে ভাসিয়ে যেতে পারি। নিতাই গৌর হরি বল। বলছে কি, দেখো সাধুর জীবন কেমন। শিল্পীর জীবন মম ধূপকাঠি সম পুরে পুরে গন্ধ ছড়ায়। আর বৈষ্ণব কি করে জানেন? সাধু জিভের দ্বারে রাধে, বৃষ্টি নাই, বন্যা নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, দ্বারে দ্বারে গিয়ে ওই চরণ কমল দ্বারা জীবের কল্যাণ সাধিত করে নিজেকে বিকিয়ে দিয়ে ধূপকাঠির গন্ধের মতো চিরদিনের মতো বিদায় লয়ে চলে যায়। এই সময় কিন্তু খুবই কম। নিতাই গৌর, মহাদেবের বাড়ি আবার কবে এরকম সাধু সঙ্গ হবে কেউ বলিতে পারে না। অসাধু সঙ্গ হাজারো হতে পারে, কিন্তু সাধু সঙ্গ করতে হলে অনেক বহুদা জনমের তপস্যার ফলে এমন সাধু সঙ্গ হয়। দুঃখীরাম দাদার তো বড় ভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে কর রে মন বৈষ্ণব সম্ভাষণ কর রে মন। চৈতন্য মহাপ্রভু বলছে, শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়াতা কর গন্ধাদির শুভ দিবার। বলছে বৈষ্ণব কেন? জানিয়াও বলছে বৈষ্ণব কেন ঠাকুর? বলছে অনেকেরও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আর বৈষ্ণব যদি কোনো গৃহে আসে তার 3 স্বর্গ মর্ত পাতালে যদি জানা অজানা পাপ থাকে, সকল পাপ বৈষ্ণব চরণ ধুলির ফলে ত্বরান্বিত হইয়া বলে ধামে চলিয়া যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কি বলছে? বৈষ্ণবের ধুলা যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের ধুলা যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। আবার বৈষ্ণবের ধুলা যদি লাগে পাপির গায়, পুষ্পরথে চলে পাপি গোলক ধামে যায়। বৈষ্ণবের ধুলা যদি লাগে পাপির গায়,
পুষ্পরথে চলে পাবে গোলক ধামে যায়, খালি গোলক ধামে গেল রে, গোলক ধামে গেল রে। যারা যারা ধুলা নিল গোলক ধামে গেল রে, বলে গোলক ধামে গেল রে, বলে গোলক ধামে গেল রে। বৈষ্ণব ধুলি যে বানিল গোলক ধামে গেল রে। কি বলছে দেখো, কোন সাধন তত্ত্ব দ্বারা তুমি কৃষ্ণকে পাবে এটা বলতে পারবো না, কিন্তু সহজ একটি পন্থা আছে ভাই, নেবে এই পন্থাটি? শিখিয়ে গেলেন নিত্যানন্দ রায়। নিতাই গো কি বলছে, যারে দেখে তারে কহে দন্তের তৃণ ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনারও পর্বত যেন ধুলাতে উঠায়। কি শিক্ষা দিলেন? শুধু ভাগবত শুনলে তো হবে না, তত্ত্ব কথাও কিছু জানতে হবে। তত্ত্ব সব তত্ত্ব ভাগবতে নাই, কিছু তত্ত্ব চৈতন্য চরিতামৃতে, কিছু তত্ত্ব গুরু ধারায়, কিছু তত্ত্ব ভাগবতে। নিতাই গো সব তত্ত্ব তো আর সব স্থানে, গুরু তত্ত্ব গুরু দেহের অভ্যন্তরে, ভাগবত তত্ত্ব ভাগবতে, গীতা তত্ত্ব শ্রীমৎ ভগবত গীতায়, আর রতি তত্ত্ব গতি তত্ত্ব একমাত্র সাধ্যায় তত্ত্ব বৈষ্ণবের কাছেই পাওয়া যায়। এবার কি বলছে, সহজ একটি পথ দিচ্ছে, কি তোমার জ্ঞানের প্রয়োজন নাই, তোমার ধনের প্রয়োজন নাই, তোমার বুদ্ধির প্রয়োজন নাই, শুধু একটি স্মরণ রাখো, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখবে সেই বৈষ্ণব ধুলা তুমি তোমার অঙ্গে মাখো। এটা তো পারবে, কারণ ধুলার কথা কেন বললেন? ধরুন এখানে আর সাধু সঙ্গ হলো, এই ধুলাটা পৃথিবী যতদিন পর্যন্ত আছে, এই ধুলার স্পর্শে এই মাটিটা সাধু সঙ্গের মৃত্তিকা হয়ে গেল। আর এই মাটিতে যতদিন মহাদেব গড়াগড়ি যাইবে, ততদিন পর্যন্ত তিনি গোলকে যাওয়ার স্বীকৃতি লাভ করিবে। গুরুদেব বলে দিলেন সাধু সঙ্গ। এবার বলছে সাধু কিভাবে চিনব? এবার সাধু তো চিনতে হবে, যারে তারে সাধু বললে হবে? এখন একটা পাগলকে ধরে যদি বলে তুমি সাধু আমায় কৃপা করো, হবে? কোন পাগল হলে, কোন চৈতন্যের পাগল হলে তিনি সাধু? কি বলছে, সাধু জনার প্রেম বিরলে শত মানি মুক্ত ঝরে। সাধু সবাই সাধু জনার প্রেম বিরলে শত মানি মুক্ত ঝরে। আমার সাধু যারে কৃপা করে, আমার সাধু যারে কৃপা করে, প্রেমানন্দ দয়ানন্দ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ ভজরে এবার কি বলছে, সাধু কিভাবে চিনবেন? আজকের বক্স ভালো না তোমাদের। এবার কি বলছে, সবাই সাউন্ড বুদ্ধ করে শুনুন। বলছে সাধু জনার প্রেম বিরলে। সাধু কিভাবে চিনব? যার কৃষ্ণ নাম লহিলে প্রেম বিরল ধারা বইতে থাকে, আর হা কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস করে ঊর্ধ্ব বাহু করে ধুলায় গড়াগড়ি যায়, তাহারে সাধু দানীয় নিশ্চয়। এমন সাধুর যদি সঙ্গ করিতে পারো, গোবিন্দ কোনদিন তোমাকে চরণ ছাড়া করিবে। এখন এই পৃথিবীতে যদি সাধু তত্ত্ব জানতে হয়, একটা বৃক্ষের কাছে আগে শিক্ষা নিতে হয়। নিতাই গৌর, সাধু তত্ত্ব যদি জানতে হয়, মানুষের আগে কার কাছে? একটা বৃক্ষের জীবন থেকে তত্ত্ব জানতে হবে। নিতাই গৌর, কেন? একটা বৃক্ষ
সারা জীবন এই বাড়িতে আম বৃক্ষটি আম দিলেন। ধরুন আমার বাড়ি একটা আম গাছ, আমার দেহখানা চলে গেল, 50 বছর ফল দিলেন। আমাকে সৎকারের জন্য যখন গাছটিকে কর্তন করবে, গাছটিকে একবারও বলবে আমি সারা জীবন আম দিয়েছি, আমায় তুমি কেটো না? বলবে? গুরুকে 500 টাকা নোট দিয়ে বলে আমি 500 টাকা দিই, আমার কথা শুনবা, যে 1 টাকা দেয় তার কথা তুমি শুনতে পারবা না। তত্ত্বটা কোথায়? ফল দিয়ে কোনোদিন যেন শিষ্য না মনে করে আমি গুরুকে দিয়েছি, আমি গোলক পাইয়ে গিয়েছি। নিতাই গৌর। গোলক পাইতে হইলে সেবার দ্বারা, অর্থ দ্বারা নয়। নিতাই গৌর। অর্থের প্রয়োজন আছে, তবে অর্থ দ্বারা ভজন কখনো তারতম্য করা যাবে। এবার কি করলেন? হরি বল। বলছে বৃক্ষটি যখন কর্তন করলেন, আমি প্রসাদ পাচ্ছি, আমি সাধু, আমি মালা পরেছি, আমি সাধু, আমি টিকি রেখেছি, আমি সাধু, আমি গেরুয়া পরেছি, আমি সাধু। সাধু কাহারে কয়? চৈতন্য মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনিছেন, তত্ত্ব জেনে নাও। মালা পড়লাম, তিলক পড়লাম, 2-4-5 বছর নিরামিষ খেলাম, হ্যাঁ, কিন্তু এই গুণটি নাই, তাহলে সে সাধু নয়। মহাপ্রভু বলেন এই গুণটি, আমি যেটি বলছি, রায় রামানন্দ, আমি যে গুণটি বলছি, এই গুণটি যদি না থাকে তাহলে সে সাধু নয়। নিতাই গৌর। কি বলছে? ত্রিনাদপি শুনিছেন। সর্বপ্রথম সারা জীবন ভাগবত শুনেছি, সারা জীবন কীর্তন করেছি, সারা জীবন 64 মালা জপ করেছি, সাধু নয়, ভক্ত, কিন্তু সাধু নয়। সাধু আর ভক্ত এক নয়। কালী ভক্ত হতে পারে, দুর্গা ভক্ত হতে পারে, শিব ভক্ত হতে পারে। সাধু এটির সাথে আর ভক্তের সাথে কোনো তত্ত্ব নাই। কি? সাধু জনার হয় সৎ ব্যবহার, অসাধুর হয় অসদ আচার। সাধু সঙ্গের ফলে কৃষ্ণ চরণ মিলে, অসাধুর সঙ্গ ফলে ভক্তি যায় রসাতলে। খুব সাধু, 12 মাস প্রসাদ বুঝি, কিন্তু ত্রিনাদপি শুনিছেন, তৃণের মতো সহিষ্ণুতা নাই। বোঝা গেল? তৃণের মতো সহনশীলতা নাই। একজন একটা কথা বলে তার প্রতি উত্তর করতে হবে। নিতাই গৌর। বড় কঠিন। এত বৈষ্ণবের মধ্যে রতি তত্ত্ব জানালেন ভগবান গৌরহরি মাত্র 4 জনাকে, আর গুলোকে জানাতে পারতেন না? কথাগুলো জানুন। কোটি কোটি ভক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ, কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা শ্রেষ্ঠ। আর কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হলে তার দ্বিগুণ ভজন তত্ত্ব জানিতে হবে। নিতাই গৌর। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিমাইতি মাধব দাসী, এই 4 জনকে দিলেন ভাবরতী। নিতাই গৌর। তাহলে এই অদ্বৈত গদাধর শ্রীবাস এদের দিলেন না কেন? বলছে রতি তত্ত্ব সবার মাঝে প্রকাশ করা যায় না। রতি জানিলেই তো ভাব, আর ভাব জানিলেই তো প্রেম, আর প্রেম জানিলেই তো রাগ, রাগ জানিলেই তো অনুরাগ, আর অনুরাগ জানিলেই তো মাধবের কৃপা হয়ে যাবে। পাত্রটা তো চাই। নিতাই গৌর। শিষ্যরা মনে করে থাকে আমাকে কম পাশে, তাহলে তোমার ভজনে প্রমোশন নাই, ডিমোশন। হ্যাঁ, 100 বার। যে ত্রিসন্ধ্যা জপ করবে তার চেয়ে কি যে একবার জপ করবে তারে কৃপা করা যায়? যে ত্রিসন্ধ্যা গুরুচরণে কাঁদবে তার রতি, আর যে একবার কোন রকম ফাঁকি ঝুঁকি জপ করে এক হবে? তাহলে গুরু তো যে বেশি ডাকে তারই তো ভালোবাসবে। নিতাই গৌর।
ভালোবাসা দিলে পরে ভালোবাসা পাওয়া যায়। আগে গুরুকে মন দাও, গুরু তোমাতে মন দিবে। তৃণাদপি শুনেছেন, তৃণের মতো আগে শুনেছেন হও। বৈষ্ণব দেখিয়া ভক্ত দেখিয়া আগে মাথা নত করো। আমি খুব প্রসাদী, আমি কারো বৈষ্ণব চরণে আমি প্রণাম দেই না, তাহলে ওই প্রসাদ পেয়ে কোনো লাভ হবে না। বৈষ্ণব চরণে যেবা না নোয়াইল মুন্ডু, তাহারও কাটা মুন্ডু ভরে নরক কুণ্ডু। তররিব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহিষ্ণু। এই বৃক্ষটি আমাকে ছায়া দিচ্ছে, বটগাছটা আমাকে ছায়া দিচ্ছে। 50 বছর ছায়া দিলেন। ছায়া দেবার পরে যেদিন আমার দালান উঠানোর সময় হলো, 50 বছরের উপকারটা ভুলে গিয়ে ওকে হত্যা করে আমার দালানখানা উঠালাম। তাহলে বৃক্ষের থেকে আর বড় সাধু বাবা আছে নাকি? মহাপ্রভু অন্য কিছুর উদাহরণ দিতে পারতেন না? তৃণাদপি শুনেছেন, তৃণটাকে কেন শ্রেষ্ঠ বললেন? তররিব সহিষ্ণু না, বৃক্ষটাকে কেন শ্রেষ্ঠ বললেন? বলছে ওই আম গাছটি আম ফল দেবার পরে নিঃস্বার্থে ভজন করে গেল, মনিবকে দাহিত করলো, শেষে দুটো ছাই রইল, ছাইখানা ফেলে দিল, ছাইয়ের ভিতরে কচু গাছ জন্মালো, কচু গাছ আমার গুরু গোবিন্দের সেবায় লেগে গেল। এই পৃথিবীতে বৃষ্ঠাকে আমরা ঘৃণা করি, বৃষ্ঠা যে কোনো প্রাণী। তাহলে গোমাতার বিষটা কেন গোবিন্দের সেবায় দেই? এটাই গো। এখন বলতে পারেন গোমাতা তো নিরামিষ খায়, এটাই গো। তাহলে হরিণটাও তো নিরামিষ খায়, ঘোড়াটা, ছাগলটা, কিন্তু গোমাতার বৃষ্ঠাটা কেন গোবিন্দ সেবায় লাগে? প্রতিটি তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো জানতে হবে। বৃক্ষ ভগবত সেবায় লেগে গেল, একটা বৃক্ষ ভগবত সেবায় লেগে গেল। এবার গোমাতার বৃষ্ঠা শুধু দুধ নয়, দুগ্ধ নয়, কেন জানেন? গাভীটাকে যখন দহন করা হয় তার পূর্বে বর্ষটাকে নিয়ে বাটখানাতে চুম্বন দেওয়ানো হয়। নিতাই গো। যারা গাভী পালে গ্রামে, এটা তারা ভালো বুঝবে। শহরের আমরা তো ওই শহরে নিয়ে আসি কিনে রাখি, গোমাতা দেখি না। আমার ঠাকুর দাদা পালতেন অস্ট্রেলিয়ান গাভী 3-4টা, এই শহরের বাড়ি। আমার বাবার যত বছর বয়স, জন্মাবার সাথে সাথে ওই গোমাতাও ঘরের আগমন তত বছর। এখন নাই, ঠাকুর দাদা দেহ রাখার পরে কাকারা বিক্রি করে ফেলেছে। এবার বলছে গোমাতার দুগ্ধ। আচ্ছা, এঠো বস্তু গোবিন্দ সেবায় লাগে না? লাগে। আমরা ভগবানকে নিবেদন করি, এঠো যেন লাগে না ভগবানের সেবার। দুধটা যে গোবর্ষ চুম্বন দিয়ে আনলো, ওই বাটের দুধটা কি ধুয়ে এনেছে না না ধুয়ে এনেছে, এটা তো বিচার করি না। নিতাই গো। বিচার করতেও হবে না, কেন জানেন? ও যখন বর্ষটা যখন দুগ্ধটাকে স্পর্শ করলো, ওই মা গাভীটা কেঁদে কেঁদে বলল, গোবিন্দ আমি তো জানি এই মানব জীবন, এই মানুষরা আমাকে ঠকাচ্ছে, কিন্তু গোবিন্দ এই দুধ দহন করে নিয়ে যেন কোন সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগিয়ে দেয়। আর এই বৈষ্ণব সেবায় যদি এই দেহের রস যদি লাগে, এই রস দ্বারা আর পুণ্য বলে আমি মানব জন্ম পাবো। আর মানব জন্ম পেয়ে আমি সাধু সঙ্গ করব, তবে আমি এই সাধু সঙ্গ করব, তবে আমি জন্মে জন্মে সেবাবাদী, আমি সাধু সঙ্গ করব, তবে ভগবচ্চন কাঁদছে। কাঁদলি তো? গোবিন্দ বলেন কাঁদলি, কেঁদেই ফেললি, যা দুগ্ধটা
তুই তো কাঁদলি, তোর দুগ্ধ দ্বারাই আমার পরমান্ন হবে, আর এই পরমান্ন মহাপ্রসাদ হয়ে বৈষ্ণবের সকলের দ্বারে দ্বারে যাবে। সুকৃতির নাহিক অবলেশ। আমার সুকৃতি নাই গুরুদেব, আমার সুকৃতি দাও। সুকৃতি চাস? তার এই আবাদ ভূমিতে সাধুগুরু বৈষ্ণব নামক চরণ ধুলা লাঙল দ্বারা চাষ করে দেখ, যদি কোনো ফলন ফলতে পারে। গোমাতা দেহটা কি করলেন? সারা জীবন সাধুগুরু সেবায় দুগ্ধটা দেবার পরে দেহটা যখন চলে গেলেন, আত্মাটা যখন চলে গেলেন, এবার ভগবান বলছে, তুমি তো আমার কাছে সাধু সেবার জন্য ভজনযুক্ত দেহ চেয়েছো, তাহলে তোমার এই দেহের চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি করে আমি হরিনামের ধ্বনি করব। এত সুন্দর সাপ দিয়ে, ছোটা দিয়ে, সাবান দিয়ে দেহটাকে ধোয়াই, মরার পরে গোবরের ছিটা দিয়ে বিদায় দেয়, আর গোমাতার চামড়াখানা ঋষিরা নিয়ে ঢাকে কিংবা কি করে মৃদঙ্গে লাগিয়ে দেয়। এবার বলুন তো, মাংস স্পর্শ করলে ভগবানকে স্পর্শ করা যায় না, আর মৃদঙ্গের শ্রীখলে যে চামড়া দেওয়া সেটা স্পর্শ করে কেমন করে ভজন করে নিতাই গো? কারণ থাকিতেই দেহটা প্রসাদ করে নিল। দেহটা থাকিতেই দেহটাকে বৈষ্ণব সঙ্গে নিজের দেহের রস, নিজের রক্তকে দুগ্ধে তৈরি করে, দুগ্ধ দিয়ে ক্ষীর তৈরি করে, ক্ষীর দিয়ে গোবিন্দ চরণের প্রসাদীয় পরমান্ন হয়ে বৈষ্ণব চরণে নিবেদন হয়ে, তাও কোনো এক সদ্গুরুর কৃপা। কৃপা ভগবানের কৃপা নয়, কিন্তু এটা কার? গুরুর কৃপা। বলছে আমি তো বীজ রেখেছি গুরুর কাছে গুপ্ত, আমার বীজ আমার কাছে নয়। কার কাছে? আপনার টাকা আপনি কি আপনার পকেটে রাখেন? রাখেন? 2-1 টাকা রাখেন, 1 কোটি টাকা কিন্তু কেউ পকেটে রাখবেন না। রাখবেন? লক্ষ টাকা, 1000 টাকা রাখি, কিন্তু লক্ষ টাকা? বলছে আমার লক্ষ টাকা, লক্ষ টাকা আর একটা লক্ষটাকে, আমার লক্ষটাকে সাধুগুরু বৈষ্ণবের কাছে জমা রেখেছি। নিতাই গৌর বলছে লকারের চাবিটা কি? লকারের চাবিটা হলো কৃপা। এই কৃপাটা যদি তুমি নিতে পারো, তাহলে তুমি এই লক্ষ্যে পৌঁছে যাবে। নিতাই গৌর হরিবল। লক্ষ্য কি? গোলক ধাম। বলছে অস্থিটাকে আমরা ঘৃণা করি, যে কোনো পশুর হাড়টাকে। শঙ্খটাকে কেন ঠাকুর ঘরে রাখে? শঙ্খটাও তো একটা জীবের অস্থি। কারণ ওই শঙ্খর জন্মটা শঙ্খাচূড় থেকে এসেছে। ওই শঙ্খাচূড় ছিলেন সতী নারী তুলসীর পতি। নিতাই গৌর। এখানেও তত্ত্ব আছে নারীদের। কোন মা যদি সতী থাকে, তার প্রতি যদি সৎ নাও হয়, সতীর নয়ন জলের দ্বারা তার প্রতি গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য নারীদের সব সময় সতীত্ব রক্ষা করে চলিতে হয়। সতী নারী, সতী কে ছিল? অত্রি মনির সহধর্মিনী অনুসুয়া দেবী, যিনি কোনদিন পতির চরণ ছাড়া, পতির বদন ছাড়া অন্য কারো বদন দর্শন করেনি। আর এখন তো ফেসবুকের মধ্যে টিকটক ছেড়ে বদন দেখাক শরীরের অঙ্গভঙ্গিও দেখায়। তাহলে আমাদের ঘরের বাবারা আগে মরবে না মরবে কারা? নিতাই গৌর। গুরুতত্ত্বে শিক্ষার ঘরে বলিয়াছে, জীবনের জীবন মরণ তোমার হাতে দিলাম তাই,
গুরুর কাছে শিখে নিও, তত্ত্ব তাহাতে জানা যায়। তাই গর সব তত্ত্ব প্রকাশ করা যায় না, কিছু তত্ত্ব বুঝে নিতে হয়। জীবের আয়ু পরমায়ু নিজের হাতে। বলছে একবিন্দু একবিন্দু করো গো ধারণ, একবিন্দু একবিন্দু করো গো ধারণ, অন্তিমে কালে পাইবে গুরুর যুগল চরণ, অন্তিমে কালে পাইবে গুরু যুগল চরণ। আবার একবিন্দু ফলে হয় জগৎ সৃজন, একবিন্দু ফলে হয় জগৎ সৃজন, একবিন্দু ফলে হয় জীবের মরণ, একবিন্দু একবিন্দু করো গো শরণ, অন্তিমে কালে পাবে তুমি গুরুর চরণ। কি বলছে? একবিন্দু যদি করো ধারণ, অন্তিম কালে পাইবে গুরুচরণ। একবিন্দু দ্বারা সিন্ধু ভরে, নিতাই গৌর, এই দেহ সিন্ধুটা একবিন্দু দ্বারা ভরে। যে কোন বিন্দু ধারণ করলে পাবো? বলছে ব্রহ্মবিন্দু কর ধারণ। ব্রহ্ম তিনজন, এক ব্রহ্ম মস্তকে, এক ব্রহ্ম